আমি যোগার কথা বিশেষভাবে বলতে চাই যে যোগার একটা বাড়তি সুবিধা যেটা আছে ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করার ক্ষেত্রে, সেটা হচ্ছে এটা একই সাথে যেমন আপনাকে ফিজিক্যালি অ্যাক্টিভ রাখছে, সেই সাথে ব্রিদিং এর যেই ব্যাপারটা আছে, অর্থাৎ আমরা জানি যে যোগার প্রতিটা পশ্চারের সাথে ব্রিদিং এর কোঅর্ডিনেশন থাকে। তো এই যে কোঅর্ডিনেশনটা ব্রিদিং এর, এটা আপনি যখন আয়ত্তে নিয়ে আসবেন তখন অটোমেটিক আপনার লাংস বা ফুসফুস অনেক বেশি কার্যক্ষমতা বৃদ্ধি পাবে এবং সে স্ট্রং হবে। তো যেটা এখানে আমরা দেখছি যে একই সাথে আমরা দুটা উপকারিতা পাচ্ছি যোগাতে, অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজটাও হচ্ছে, সাথে সাথে আমরা যেহেতু কনসিয়াস ব্রিদিং করছি পুরো সময়টাতে, সেটা আপনি 15 মিনিটই করেন বা আধা ঘন্টায় করি আমরা, 40 মিনিট 1 ঘন্টা ঊর্ধ্বে কোনো মানা নাই। তো পুরো সময়টা কিন্তু আপনি তখনই যোগাটাকে পশ্চারগুলোকে ভালোভাবে আয়ত্তে আনতে পারবেন বা উপকারিতা পারবেন যখন আপনি ব্রিদিংয়েও একই সাথে সচেতনভাবে ব্রিদিং করছেন। কাজেই আমরা কেন এই উপকারিতাটা থেকে নিজেকে বঞ্চিত করব যখন আমরা একই সময়ে দুটা উপকারিতা লাভ করতে পারছি। কাজেই আর সময় নষ্ট না করে অনেকদিন পরে যেহেতু আমি আপনাদের সামনে এসেছি, আগের একটা প্রাণায়াম দিয়েই শুরু করছি এবং তারপরে আমি কিছু পশ্চার যেগুলো আপনারা আগেও দেখেছেন আবার কিছু নতুনও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি প্রথম যেই প্রাণায়ামটা এখন করব শুরুতে, সেটা হচ্ছে ভাস্ত্রিকা। আমি বলেছিলাম যে খুব ফোর্সফুলি যখন আমরা নিঃশ্বাস নেই ছাড়ি ওগুলোকে প্রাণায়াম বলা হয়েই থাকে। প্রাণায়াম মানেই হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ। তো এটাকে আমি ভাস্ত্রিকা বলছি, সুরায়া চন্দ্রা ভাস্ত্রিকা। আমরা ডান হাতের এই মাঝের 2 আঙ্গুল বন্ধ করে দেব, সম্ভব হলে ছোট আঙ্গুলটাও বন্ধ করব, শুধু এই অনামিকা বা রিং ফিঙ্গারটা খোলা থাকবে আর এখানে বৃদ্ধাঙ্গুলি খোলা থাকবে। আর এই ডান বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাকটাকে বন্ধ করে বাম নাক দিয়ে 4 বার ফোর্সফুলি নিঃশ্বাস নিব ছাড়বো, নিয়ে এই অনামিকা দিয়ে বাম নাক বন্ধ করে আবার ডান নাক দিয়ে 4 বার, এভাবে মোট 11 বার করব। 11 বার করার পরে আমরা আবার অন্য ফরম্যাটে যাচ্ছি। তাহলে শুরু করছি প্রথমটা। এগারো বার হয়ে গেলে একটা বড় নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাসটা কিছুক্ষণ ধরে রাখবো। সবটুকু নিঃশ্বাস ছেড়ে দিয়ে রিল্যাক্স, কপালটা লুজ রিল্যাক্স থাকবে। আর অবশ্যই সবসময় আমরা স্পাইনটা সোজা করে বসবো। তো এবার আমি যেটা দেখালাম, আপনারা 4 বার এক এক নাক দিয়ে ফোর্সফুলি নিঃশ্বাস নিবেন ছাড়বেন। তারপরে একইভাবে আবার হাতটাকে আমি আঙ্গুলগুলোকে বন্ধ করছি। কারো যদি সমস্যা হয় এই ছোট আঙ্গুলটাও খোলা রাখতে পারেন এভাবে। এবং আবারও এই রাইট থাম দিয়ে রাইট নস্ট্রিল বন্ধ করে লেফট নস্ট্রিল থেকে এবার আমি একটু বেশি সময় 30 বার মনে মনে কাউন্ট করতে পারেন, 30 বার ফোর্সফুলি নিঃশ্বাস নিব ছাড়বো। কিন্তু খেয়াল রাখবেন নিঃশ্বাসটা খুব বেশি ভেতরে টানবো না, অর্থাৎ নাকের ঠিক কাছাকাছি নিঃশ্বাসটা নিয়েই আবার ছেড়ে দেব, কিন্তু ফোর্সফুলি হবে, ইনহেলও এক্সেলও। একটু খেয়াল করলেই আপনারা পারবেন। শুরু করছি। একটা বড় নিঃশ্বাস নিয়ে অন্য নাক দিয়ে ছেড়ে দিলাম। আর এবার যেই নাক দিয়ে নিঃশ্বাস ছাড়লাম সেখান থেকে আবার ওরকম ফোর্সফুলি আমরা 30 বার নিঃশ্বাস নিব ছাড়বো। স্টার্ট। অপর নাক দিয়ে সবটুকু নিঃশ্বাস ছেড়ে দিয়ে রিল্যাক্স। অবজার্ভ ইউর ন্যাচারাল ব্রিদিং। সময় স্বল্পতার কারণে আমি আপনাদেরকে কম সময়ে দেখিয়েছি, কিন্তু চাইলে আপনারা এটা এক এক নাক দিয়ে
60 পর্যন্ত কাউন্ট করতে পারেন, 100 পর্যন্ত কাউন্ট করতে পারেন, এরকম অল্টারনেট করে দুই নাকেই। ভীষণ উপকারী একটি প্রাণায়াম, রেগুলার করলে কয়েকদিনের মধ্যেই আপনারা নিজের যেই পজিটিভ ইম্প্যাক্টটা সেটা ফিল করতে পারবেন। তাহলে এখন আমরা চলে যাই আমাদের আসানাতে, ফিজিক্যাল পশ্চারে। সোজা টান, দুই পা, দুই হাত, মেরুদণ্ড টান, কপালটা লুজ, রিল্যাক্স। আর রিল্যাক্স আমাদের ভেতরটা। 3টা নিঃশ্বাস নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়বো, এমন ভাবে ছাড়বো ভেতরটা হালকা হয়ে যাবে। স্টার্ট। সকল প্রকারের বাহ্যিক চিন্তা, জাগতিক ভাবনা ছিন্ন করি, নিজের কাছে আসি, নিজের বুকের গভীরে, অন্তরের গহীনে নীরবতায় ডুবে যাই, into the deep silence within us. শুধু নিঃশ্বাস নেয়ার দিকে খেয়াল আর নিঃশ্বাস ছাড়ার দিকে। চিন্তারা আসবে আবার আপন নিয়মে চলেও যাবে। আমরা চিন্তাদেরকে এন্টারটেইনও করবো না, জোর করে তাড়াবো না, শুধু খেয়ালটা ধরে রাখবো নিঃশ্বাস নেয়া আর ছাড়ার দিকে। একটা বড় নিঃশ্বাস নিতে নিতে দুই হাত উপরে টান হবে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাত নেমে আসুক। আবারও নিঃশ্বাস নিতে নিতে হাত উপরে টান। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে প্রথমে বাম দিকে বডিটাকে বেন্ড করছি, কানের উপর দিয়ে হাত সোজা টান। নিঃশ্বাস নিয়ে উঠে আসি। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এবার ডান দিকে বডিটাকে বেন্ড করব। একটা নিঃশ্বাস নিতে নিতে সোজা, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে রিল্যাক্স অন সমাস্থিতি আসনা। দুই হাত দিয়ে দুই এলবো ধরি। একটা বড় নিঃশ্বাস নিতে নিতে ডান দিক থেকে প্রথমে হাতটাকে সার্কেল আকারে ভালো করে ঘুরিয়ে আনি। তিনবার ডান দিকে ঘুরলো, রিভার্স। নীতি আসন। ওকে, হাত ছেড়ে দিই, রিল্যাক্স। কপালটা কুঁচকে রাখবো না, কপালটা একদম ছেড়ে দেয়া, লুজ, রিল্যাক্স। আর রিল্যাক্স আমাদের ভেতরটা। শুধু মেরুদণ্ড টান আর টান টান, দুই পা দুই হাত। আর নিঃশ্বাস নেয়ার দিকে খেয়াল আর নিঃশ্বাস ছাড়ার দিকে। ওকে, বডিটাকে একদম ছেড়ে দেই, লুজ, রিল্যাক্স আওয়ার বডি। আর এভাবেই আমরা দুই পাশে একটু টুইস্ট করবো। দুই
হাত কোমর সব ঘুরছে, মাথা। ওকে, রিল্যাক্স। হাত দুটাকে ক্লাচ করে একটা নিঃশ্বাস নিতে নিতে ক্লাচ করা হাত দুটো উপরে উঠছে, টান। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আমরা টোতে চলে আসবো, গোড়ালি উঠে যাবে ম্যাট থেকে। যত উপরে পারি বডিটাকে ঠেলে দেব, ধীরে নেমে আসি। নেমে আসুক হাত। আরো একবার বড় নিঃশ্বাস নিতে নিতে ক্লাচ করা হাত দুটো উপরে উঠছে। আর এবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বাম দিকে বডি ব্যান্ড, দৃষ্টি সোজা সামনে, হাত টান। নিঃশ্বাস নিতে নিতে সোজা, and with exhalations ডান দিকে বডি ব্যান্ড করছি। with inhalations উঠে আসি, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আবার রিল্যাক্স অন সামাস্থিতি আসনা। সাইড বেন্ড করেছি আমরা, এবার বডিটা ফ্রন্ট বেন্ড হবে। একটা নিঃশ্বাস নিতে নিতে দুই হাত উপরে উঠবে, হস্ত উত্তানাসনা। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বডিটাকে একটু পেছন দিকে বেন্ড করব, যত দূর যায়। আবারও একটা নিঃশ্বাস। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে উত্তানাসনায় চলে যাব। হাতের আঙ্গুল দিয়ে পায়ের আঙ্গুল টাচ করার চেষ্টা। সম্ভব হলে হাত ম্যাটে থাকবে, পা ভাঁজ হবে না। কোমর থেকে বডির উপরের অংশ লুজ রিল্যাক্স হয়ে ঝুলে থাকবে, মাথাটাও ঝুলে থাকবে। স্বাভাবিক নিঃশ্বাস। আবারও নিঃশ্বাস নিতে নিতে উঠে আসি, হস্ত উত্তানাসনা। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে একটু পেছনে বেন্ড। নিঃশ্বাস নিয়ে সোজা, নিঃশ্বাস ছেড়ে রিল্যাক্স অন সামাস্থিতি আসনা। দুই হাত একসাথে আঞ্জলি মুদ্রায়, দৃষ্টি সোজা সামনে। একটা বড় নিঃশ্বাস নিতে নিতে হাত উপরে উঠছে, সোজা টান হাত উপরে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে অঞ্জলি মুদ্রায় হাত দুটো মাথার পেছনে। আবারও নিঃশ্বাস নিতে নিতে উপরে হাত, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে in front of the chest, অঞ্জলি মুদ্রায় হাত। নিঃশ্বাস নিতে নিতে সোজা সামনে টান, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে চেস্টে আবারও। one more time, নিঃশ্বাস নিতে নিতে হাত উপরে উঠছে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে মাথা পেছনে হাত।
নিঃশ্বাস, আর ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আমরা টোতে বসবো। আর এই টোতে বসা অবস্থাতেই নিঃশ্বাস নিতে নিতে হাত তুলে উঠছে। ধীরে পায়ের পাতায় চলে আসবো। আর যদি কারো অসুবিধা হয় তারা টোতেই বসতে পারেন, কিন্তু পায়ের পাতায় এভাবে বসাটা ভীষণ উপকারী। আরো একবার নিঃশ্বাস নিতে নিতে হাত উপরে উঠছে। Again with inhalations, সামনে সোজা টান। With exhalations, চেষ্টা চলে আসলো হাত দুটো অঞ্জলি মুদ্রায়। ধীরে এখান থেকে আমরা টেবিল টপ পশ্চারে চলে যাব। এমন ভাবে দুই পা দুই হাত রাখবো যেন একটা টেবিলের মতো বডিটা পেয়ে গেছে। নাড়ি বিভাজন বা ক্যাটডগ পশ্চার। একটা নিঃশ্বাস নিতে নিতে পিঠটা উপরের দিকে উঠবে, থুতনিটা চেস্টের দিকে চাপ দেব। ছাড়তে ছাড়তে সোজা হই। আবার নিঃশ্বাস নিতে নিতে পিঠটা নিচের দিকে নেমে গেল, মাথাটা উপরে, দৃষ্টি ছাড়ে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এবার পিঠটা উপর দিকে চাপ দেব। Chin will try to touch the chest. নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আর এই ডান হাঁটুটাকে সামনে এনে কপালে ছোঁয়ানোর চেষ্টা। আবার নিঃশ্বাস নিতে নিতে পিঠটা নিচে নেমে গেছে, মাথা উপরে, আর পেছনে ডান পা সোজা টান। একইভাবে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পিঠ উপরে, এবার বাম হাঁটু টাচ করে আছে কপালে। পিঠটা নিচের দিকে চাপ দেবো, মাথা উপরে, দৃষ্টি ছাদের দিকে দেখার চেষ্টা, পিছনে বাম পা সোজা টান। আবারও নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নিঃশ্বাস নিতে নিতে নিঃশ্বাস ছেড়ে সোজা রিল্যাক্স টেবিল পশ্চার। আরো একবার করবো নাড়ি বিভাজন। খেয়াল করে দেখবেন ভীষণ উপকারী আসন। যে কোনো রকমের শরীরের যেখানে ব্যথা আছে, আনকমফোর্টেবলনেস আছে, এই আসনটা করে কিন্তু সবকিছু থেকে আপনারা মুক্তি পেতে পারেন। কারণ একইভাবে প্রতিটা পার্টে বডির স্ট্রেচিং হচ্ছে। আরো একবার করছি। নিঃশ্বাস নিতে নিতে পিঠটা উপরের দিকে চাপ দিচ্ছি। নিঃশ্বাস নিতে নিতে পিঠটা নিচের দিকে চাপ দিচ্ছি। আবার নিঃশ্বাস নিতে নিতে এবার পাটা চলে আসবে সামনে। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পিঠ নেমে গেল, মাথা উঠে গেল, ডান পা পেছনে টান। নিঃশ্বাস ছেড়ে নিঃশ্বাস
ধীরে বালাসনা, যেভাবে আমরা নামাজের সেজদায় যাই ঠিক সেভাবে বডিটা ম্যাটে রাখি, কপাল ম্যাটে, দুই হাত সোজা সামনে। রিল্যাক্স হয়ে গেলে উঠে আসবো। বজ্রাসনায় বসেছি, মেরুদণ্ড টান, দৃষ্টি সোজা সামনে, কপালটা লুজ, রিল্যাক্স। স্বাভাবিক নিঃশ্বাস, এটিও একটি উপকারী আসন। খাবার পরে 2 মিনিট থেকে 3 মিনিট যদি এভাবে আমরা বসি, ডাইজেশনের জন্য ভীষণ উপকারী একটা আসন বজ্রাসনা। বজ্রাসন থেকে নীকে আমি 2 পাশে ছড়িয়ে দিচ্ছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ পিছনের টোগুলো টাচ করে থাকবে, সামনে 2 হাঁটু 2 পাশে সরে যাবে যতটুকু পারি। এই হাত উপরে, হাত দুটো ম্যাটে, মেরুদণ্ড টান, একটা বড় নিঃশ্বাস। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ধীরে আমরা বডিটাকে ম্যাটের দিকে নেব, হাত দুটো সামনে যাচ্ছে। Chin will touch the mat, দৃষ্টি সোজা সামনে। ধীরে উঠে আসি, শশাঙ্কাসনা। আবারও চলে আসি বজ্রাসনায়। বজ্রাসনা থেকে উঠে দাঁড়াই, ম্যাটের সামনের দিকে দাঁড়িয়ে সূর্য নমস্কার করব। আবারও 2 হাত অঞ্জলি মুদ্রা, একটা নিঃশ্বাস নিতে নিতে হাত দুটো উপরে উঠে গেল, হস্ত উত্তানাসনা। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে উত্তানাসনা। একটা বড় নিঃশ্বাস নিতে নিতে ডান পাটা পেছনে টান, আর মাথাটা উপরের দিকে, দৃষ্টি ছাদের দিকে। ডান পা পেছনে সোজা টান, কিন্তু হাঁটু ম্যাটকে টাচ করবে না, হাঁটু কিন্তু আমার ম্যাট থেকে উঠে আছে। আবারও একটা নিঃশ্বাস নিতে নিতে বাম পাটাকেও পেছনে নিলাম। রাজাসনা, 2 পা 2 হাতে বডি, মাথাটাকে চাপ দেব হাঁটুর দিকে। দুই পা 2 হাত টান, মেরুদণ্ড টান। একটা বড় নিঃশ্বাস। নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পুশ আপের স্টাইলে বডিটা ম্যাটের দিকে নামবে। অষ্টাঙ্গা পানিপদ্মাসনা। ধীরে বডিটা ম্যাটে রাখবো। few breaths rest. একটা নিঃশ্বাস নিতে দিতে কোবরা পশ্চার, অর্থাৎ বডির উপরের ভাগ আমরা পেছন দিকে বাঁকাবো। ব্যাক পেইনের জন্য ভীষণ উপকারী আসন। ধীরে এখান থেকেই আবার চলে আসবো গাজাসনা। আবার
আবারও বড় একটা নিঃশ্বাস নিতে নিতে বাম পাটা সামনে চলে আসবে, ডান পা যেহেতু প্রথম পিছনে গিয়েছিল ডান পা পিছনেই থাকবে। যেখান থেকে শুরু করেছিলাম আমরা আবার সেখানেই ফিরে আসছি, পুরো একটা সাইকেল। সূর্য নমস্কার। ধীরে একটা নিঃশ্বাস নিয়ে ডান পাটাও চলে আসবে সামনে, চলে আসলাম উত্তানাসনে। নিঃশ্বাস নিতে নিতে হস্ত উত্তানাসনে। নিঃশ্বাস ছেড়ে রিল্যাক্স অন নমস্কার। আমরা প্রথমবার করলাম, ডান পাটা পেছনে গিয়েছিল, একই জিনিস আবার এই সাইকেলেই আমরা ঘুরে আসবো। এবার বাম পাটা পেছনে যাবে প্রথম। নিঃশ্বাস নিতে নিতে হাত উপরে, নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নিঃশ্বাস নিতে নিতে এবার বাম পাটা পিছনে চলে গেল, বডিটা ম্যাটের দিকে নামছে, কিন্তু হাঁটু টাচ করবে না ম্যাট। মাথা উপরে, দৃষ্টি ছাদে। অশ্বসঞ্চালনাসনা। আবারও বড় একটা নিঃশ্বাস নিয়ে দুই পা দুই হাতে বডি অধোমুখা সাবাসনা বা গজাসনা। মাথাটাকে চাপ দিচ্ছি দুই হাঁটুর মাঝ বরাবর। একটা বড় নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে ধীরে বডিটা ম্যাটে রিল্যাক্স। শিবাসাসনা। নিঃশ্বাস নিতে নিতে ডান পাটা সামনে আসবে, বড় একটা নিঃশ্বাস নিয়ে বাম পাও চলে আসলো, চলে আসলাম উত্তানাসনায়। নিঃশ্বাস নিতে নিতে হস্তান্তরাসনা। নিঃশ্বাস ছেড়ে রিল্যাক্স। শুধু নিঃশ্বাস নেওয়ার দিকে খেয়াল আর নিঃশ্বাস ছাড়ার দিকে। নিঃশ্বাস নেওয়ায় যে শান্তি, নিঃশ্বাস ছাড়ার সময় যে প্রশান্তি, সেটা আমরা ফিল করব প্রতিটা নিঃশ্বাসের ক্ষেত্রে। প্রতিটা নিঃশ্বাস হবে সচেতন ভাবে। সূর্য নমস্কার আমি দুইবার করেছি, দুই পায়েরটা আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু এইভাবেই আমরা 4 বার, 6 বার, 8 বার, 12 বার পর্যন্ত করতে পারি। ভীষণ উপকারী আসন সবগুলো। পদ্মাসনে বসছি আমি, আপনারা সম্ভব হলে পদ্মাসনে বসাটা রপ্ত করবেন, না হলে যে কোনো ক্রসলেগ পশ্চারে বসে ব্রিদিং যখন করবেন, যেটা আমি শুরুতে দেখিয়েছি, তাছাড়া আমি আগেও কিছু ব্রিদিং আপনাদের সাথে শেয়ার করেছি, সেগুলো যখনই করবেন চেষ্টা করবেন ক্রসলেগ পশ্চারে বসতে। পদ্মাসন হলে সবচেয়ে ভালো হয়। আমাদের মেরুদণ্ড সোজা থাকবে, টান আর কপালটা লুজ রিল্যাক্স, এই দুটা শর্ত কিন্তু অবশ্যই পালন করতে হবে প্রতিটা পশ্চারে। অনুলোম বিলোম অল্টারনেট ব্রিদিং এক্সারসাইজ দিয়ে আমরা শেষ করব।
হাতটাকে যেভাবে শুরুতে দেখিয়েছিলাম যে শুধু অনামিকা খোলা রেখে বাকি 3টা আঙ্গুল বন্ধ, অর্থাৎ থাম আর রিং ফিঙ্গারটা খোলা থাকবে, আর বাকি 3টা আঙ্গুল বন্ধ থাকবে। বাট কেউ চাইলে ছোট আঙ্গুলটা খোলা রাখতে পারেন। বাম হাতটা রিল্যাক্স করে আমরা ল্যাপের উপর রাখবো। উইথ আওয়ার রাইট থাম ক্লোজ দ্য রাইট নস্ট্রিল। লেফট নস্ট্রিল থেকে প্রথম নিঃশ্বাসটা নেব। নিঃশ্বাসটা নিয়ে রিং ফিঙ্গার দিয়ে বাম নাকটা বন্ধ করলাম আর ডান নাক দিয়ে নিঃশ্বাস ছেড়ে দিলাম। যেই নাক দিয়ে ছাড়বো ওখান থেকে পরবর্তী নিঃশ্বাসটা নেব। অর্থাৎ অল্টারনেট ব্রিদিং, এখান থেকে নিচ্ছি অপর নাকে ছাড়ছি, ছেড়েই আবার নিঃশ্বাস নিচ্ছি, আবার অপর নাক দিয়ে ছাড়ছি। এইভাবে আমরা 11 বার, 22 বার, 33 বার, যার যতক্ষণ ইচ্ছা করতে পারি, বাধা নাই। রিল্যাক্স। যেই আসনগুলো আজকে আপনাদের সাথে করলাম, যে ব্রিদিং এক্সারসাইজ গুলো দেখালাম, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। সবাই নিজেকে সুস্থ রাখার জন্য কিছুটা চেষ্টা করতে হবে। নিজে ভালো থাকলেই কিন্তু আমরা আমাদের চারপাশটাকে, আশেপাশের সবাইকে ভালো রাখতে পারবো। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।